ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী মিটে গেছে, কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা মেটেনি, কেননা চলছিল বেবির পরীক্ষা। তার মধ্যে হচ্ছে আমাদের হচ্ছিল না সময়। আমার দিদি যেহেতু ষষ্ঠীর দিন আঁশ কিছু খায় না, তো সেই দিন কিছু হবে না। জামাই ষষ্ঠীতে তো একটু ভালো করে জমিয়ে বাঙালির মাছ মাংস না খেলে হয়, আর যেহেতু ষষ্ঠী করে তার জন্য হচ্ছে ষষ্ঠীর দিনও খায় না। তো সেই কারণে আমাদের জামাই ষষ্ঠীর দিন মেনলি আর জামাই ষষ্ঠীটার খাওয়া দাওয়াটা আর বাপের বাড়িতে হয় না। এবার তারপর থেকেই চলছিল সবার সময়ের হচ্ছে অভাব। আজকে এর হচ্ছে তো কাল ওর হচ্ছে না, কাল ওর হচ্ছে তো এর হচ্ছে না। তার মধ্যে বেবি ছিল পরীক্ষা, সব কিছু মিলিয়ে আমাদের ডিলে হতে হতে জামাই ষষ্ঠীটা এতদিন বাদে গিয়ে খাওয়া দাওয়াটা হচ্ছে। তো ওই তো আমি রেডি হয়ে গেছি, আর যেহেতু এটা জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার, আমি একটু লালের মধ্যে ড্রেস আপ করেছি। তো আমি পরেছি সালোয়ারটা, এটা আমার প্রচণ্ড প্রিয় একটা সালোয়ার, অনেক পুরনো হয়ে গেছে সালোয়ারটা, কিন্তু এখনও আমার পরতে এটা খুব ভালো লাগে। আর বেবিকেও করে দিয়েছি রেডি। এই যে বেবি, গরমের জন্য আমি একটু স্লিভলেস জামা কাপড় পরিয়েছি। আর এখন শুধু হচ্ছে আমার বর মহাশয়ের অফিস থেকে ফেরার পালা। তো অফিস থেকে ফিরলেই আমরা সবাই মিলে চলে যাব হচ্ছে বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া করতে। আমি জামাই ষষ্ঠীর দিন কি কি হয়েছিল, মানে আমার বাপের বাড়িতে একটা ছোট্ট করে রিচুয়ালস হয় জামাই ষষ্ঠীর দিন। ডালা সাজাতে হয়, তাতে হচ্ছে বিভিন্ন ফল থাকে, কাঁঠাল, আম, জাম, সমস্ত কিছু। আর তার উপর থাকে একটা পাখা, তার মধ্যে বাঁশের সেই শীষ থাকে, দুব্বো থাকে, সমস্ত কিছু দিয়ে পাখা দিয়ে মাকে, জামাই মেয়ে সবাইকে শাঁট দিতে হয়, তারপরেই মা কিছু খাওয়া দাওয়া করে। তো আমরা জামাই ষষ্ঠীর দিন সেই শাঁটটা নিয়ে সবাই চলে গেছিলাম। তোমাদেরকে আমি সেই শার্টের হচ্ছে যে কীরকম কি হয় তার ছোট ছোট কিছু ভিডিও ছিল, চলো আমি এই ব্লগে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো মা সকাল সকাল উঠে একদম সব পুজো টুজো করে নিয়েছিল, তার সাথে আমিও কিছু হেল্প করেছিলাম। তো একদম হচ্ছে এখানে একটা বট আর হচ্ছে কাঁঠালের ডাল দিয়ে একটা ঘট করা হয়েছিল, যেহেতু বটতলায় মা ষষ্ঠীর পুজো হয় তার জন্য এই জিনিসটা করা হয়েছিল। আর ডালার মধ্যে সমস্ত ফল, পাখা সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছিল, তার সাথে ছিল হলুদের বাটি। আর এই যে দেখো ডালার মধ্যে সব জিনিস, আর এই যে দেখো কলার মধ্যেই কঙ্কনগুলো পরাতে হয়, এগুলো আমি বানিয়েছিলাম তুলো দিয়ে। আর এই যে বেবি সবাই আমরা রেডি হয়ে গেছি। আর পুজোর পরে হচ্ছে মা আমাদের শাঁট দিয়ে দিচ্ছে। তো শাঁট দেওয়ার জন্য এই যে পাখা নেওয়া হচ্ছে, একটা তালপাতার পাখা, তার উপরে বাঁশের শীষ, ধূপ, ধান, করম চা, সুপারি সমস্ত কিছু দিয়ে এইভাবে শাঁট দেওয়া হলো। তারপরে সবার মাথায় ধান ধূপ দিয়ে, তারপরে যে হলুদে ভিজিয়ে রাখা যে সুতো, সেই সুতো সবার হাতে এই যে বেঁধে দেওয়া হলো। তো ফার্স্টে হচ্ছে জামাইকে মা শাঁট দিয়ে শুরু করলো, তারপরে হচ্ছে আমাকে আর মেয়েকে দুজনকেই হচ্ছে এই যে শাঁট দিয়ে মাথার মধ্যে হচ্ছে একটু আশীর্বাদ দিয়ে, ধান ধূপ দিয়ে আমাদের সবাইকে এই যে হলুদ সুতো বেঁধে দিল। এই হলুদ সুতোটা 2.5 দিন পর্যন্ত পরে থাকতে হয়, তারপরে হচ্ছে খুলে ফেলা যায়। আর কেউ যদি পরে থাকতে চায় সে পরেও থাকতে পারে সারা বছর। তো এই সমস্তই হচ্ছিল। আর এই দেখো হলুদ সুতোটা এই যে আমাকে বেঁধে দিয়েছে, এই রকম টাইপেরই দেখতে হয় হচ্ছে হলুদ সুতোটা। মেয়েদেরকে হচ্ছে বাঁ হাতে বাঁধা হয়, ছেলেদের হচ্ছে ডান হাতে। তো আমরা সবাই মিলে শার্ট নিয়ে যে মেয়েকেও দিয়ে দেওয়া হচ্ছিলো, আর মেয়ের লাগছিল খুবই মজা। আর তারপরে হচ্ছে সব থেকে ষষ্ঠীর মজার জিনিস হচ্ছে নতুন জামা কাপড় পাওয়া যায় গিফটে। তো ষষ্ঠীর জন্য সমস্ত হলুদ হলুদ জামা কাপড় মেয়ের আমার এই যে চলে এসেছে। আর আমাদের শার্টের পর এই যে আমার দাদা ভাই আর আমাদের বেবিটু ওরাও এসে গেছিলো, মা তাদের শার্ট দিয়ে নিল। দেখি একটু একটু জামাই ষষ্ঠীতে খেতে যাচ্ছে, জামাই ষষ্ঠীর লুক। আর দাঁড়ো আয়নার সামনে দাঁড়ো, এই যে আমরা দুজন একটু আবার ম্যাচিং হয়ে গেছি। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে দেখতে পেলাম আমাদের বাড়ির সামনে একটা এরকম ছোট্ট মতো মেলা বসেছে। তো ইচ্ছা আছে একদিন এখানে থেকেও ঘুরে যাওয়ার। তো তারপরে চলে এলাম বাপের বাড়িতে। চলে এসেছি বাপের বাড়িতে। তো এখানে প্রচণ্ড তৈয়ারি চলছে যাকে বলে। তো এইখানে দেখাই যে স্টার্টার তৈরি হয়ে গেছে আমাদের, চিকেন তন্দুর। দেখতে দারুণ হয়েছে, চলো খেতে হবে এবার।
এই চিকেন তন্দুরটা আমার বোন বানিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে চাটনি, সবকটাই কিন্তু হোমমেড। তো হয়েছেটা কি, ও ফার্স্টে সকাল থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, যেতে না যেতে বানিয়ে দিয়েছে, ভেজে একদম দিয়েছে, পুরো একদম জুসি গরম দারুণ ছিল তন্দুরটা খেতে। আর এখানে আমার বাবা হচ্ছে বানাচ্ছে মাটন, তো মাটনটা হচ্ছে স্টিম দেওয়া হচ্ছে, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে সেটাও একবার। আর এখানে হচ্ছে তন্দুর আর হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্কস আমাদের ফার্স্টেই দেওয়া হচ্ছে। এই যে জামাইয়ের সামনে একদম খাবার চলে এসেছে, ফার্স্টেই হচ্ছে চিকেন তন্দুর। চলো জামাই বাবাজি খাওয়া শুরু করে দাও। আর কিছু আমাদের দেখো, আর আমাদের বেবিকে দেখো কিভাবে দেখছে চিকেনটার দিকে। তোমার দাঁতটা একবার দেখাও তো। মা তোর দাঁত কোথায় গেল রে? দেখি দেখি দেখি, এটা কর এটা কর। এ বাবা, তুই তো তাহলে চিকেন খেতে পারবি না রে। না 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 না, চিকেনটা তোকে তোকে না বরঞ্চ পাউরুটি, দুধ পাউরুটি দেবো, দুধ পাউরুটি খাবি? না না না, চিকেনটা খেতে হয় না, তোকে দুধ পাউরুটি দেওয়া হচ্ছে। তো আমরা খাওয়া শুরু করতে না করতেই দেখলাম যে একদম যাকে বলে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি চলে এলো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে বাপের বাড়ির জানলাতে এরকম মানে গাছে ভর্তি আছে, আর গাছগুলোতে এরকম বৃষ্টির জল পড়ছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। আর তারপরে হচ্ছে চলে গেলাম আবার কিচেনে, দেখছি বাবা এবার ফ্রাইড রাইস বানাচ্ছে। রাইসটা এখানে দেখো যে ভাত হয়ে গেছে, এবার হচ্ছে সমস্ত এই সাইডে দেখলাম ভাজাগুলোও হয়ে যাচ্ছে, তো পুরো জিনিসটাকে বানাচ্ছে। আমার বাবা দুর্দান্ত ফ্রাইড রাইস বানায়, মানে আমি বানালে না ওরকম কোনো দিনও হয় না। এই যে দেখতে পাচ্ছ সমস্ত এই সাইডে ভেজে রেখে দিয়েছে ঘিয়ের মধ্যে, গাজর, বিনস, কড়াইশুঁটি, কাজু, সমস্ত কিছু। আর এই যে এখানে দেখো এতগুলো চাল, মানে এতগুলো ভাত, সেটাকে দেখো কি সুন্দর, এই যে এইভাবে করে সুন্দর করে দেখো চিনি নুন সমস্ত কিছু মিশিয়ে দেয়। আমি তো করতে যখনই যাই এইভাবে পুরো ভাতটা গলে ভেঙে একসা হয়ে যায়, মানে আমি ফ্রাইড রাইস যখনই করি বাবার মতো কোনোদিনও আমি বানাতে পারি না। আর এই যে দেখো ফার্স্টে এইভাবে করে জিনিসটাকে নেড়ে নিচ্ছে, ভাতটা বানিয়ে তার মধ্যে চিনি আর নুনটা দিয়ে। এবার আস্তে আস্তে এর মধ্যে হচ্ছে খানিকটা করে এই যে এইভাবে করে হচ্ছে গাজর, তারপর বিনস, ক্যাপসিকাম যেগুলো ভাজা ছিল, ভাজাগুলো খানিকটা খানিকটা করে দেওয়া হচ্ছে। আর তারপরে সেটাকে হচ্ছে আবার নাড়িয়ে নিয়ে ভাতের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে করলে না পুরো রাইসটার মধ্যেই জিনিসটা মিশে যায়, আর হচ্ছে জিনিসটা কিন্তু খেতে হয় দুর্দান্ত, মানে জাস্ট কথা হবে না, মানে শুধু শুধু ফ্রাইড রাইসটাই খেয়ে নেওয়া যাবে, এর সাথে না আলাদা করে কিচ্ছু দরকার পড়ে না। তারপরে চলো তোমাদের দেখিয়ে দিই, এখানে মাটনটাও হচ্ছে একদম তৈরি হয়ে গেছে। তখন দেখালাম প্রেশারে স্টিম দেওয়ার জন্য দিয়েছিল। আর এই যে দেখো এখন একদম কষা মাংস তৈরি হয়ে গেছে, আর কত তেল বেরিয়েছে, উঠে বাপরে মাংসটা থেকে। আর এইখানে চলো তোমাদের দেখাই বেবিরা কি করছে। তারা দুজন মিলে একদম লুডো খেলাতে ব্যস্ত, ওদের কোনো দিকে কোনো দিকপাত নেই। যে দেখো লুডো খেলে চলেছে দুজনে। দুজনে এখন প্রচন্ড মানে ইন্টারেস্ট সহকারে লুডো খেলতে দিয়ে ওদের, আর আমি একটু বাইরে বৃষ্টির নাজারা উপভোগ করি। ভিডিওতে জানি না অতটা বোঝা যাচ্ছে কিনা, বাট বাইরে এতটা জোরে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, আমরা তো বুঝে পাচ্ছি না কিভাবে বাড়ি যেতে পারবো। তবে একটা জিনিস ভালো হচ্ছে, ওয়েদারটা কিন্তু প্রচণ্ডই ঠান্ডা হয়ে গেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ সমস্ত মিষ্টির প্লেটিং শুরু হচ্ছে, 5 রকমের মিষ্টি, দই, রসগোল্লা সমস্ত কিছু আসছে। আর এই যে আমাদের বড় জামাই খাওয়া দাওয়া চলে এসেছে, আমাদের বড় জামাই, এই যে বড় জামাই এসে বসে পড়েছে। এই যে দুজনেই এসে বসে পড়েছেন, আমার বর বাবাজিও চলে এসেছেন। এই যে সমস্ত কিছু হচ্ছে খেতে দেওয়া হচ্ছে, আর হচ্ছে এখানে হচ্ছে আমরা কিছু খুনসুটি করছিলাম। আর তারপরে সমস্ত খাওয়ার এই যে ওদের সামনে পরিবেশন করা হয়ে গেছে। এই যে ফ্রাইড রাইস, মাংস, স্যালাড, আর এখানে রয়েছে হচ্ছে 5 রকমের মিষ্টি, দই, আর এখানে চাটনি, পাঁপড়। তো এগুলোই খাওয়ার আছে। আর আমার মা হচ্ছে যেরকম হচ্ছে রিচুয়ালস থাকে সেই অনুযায়ী হচ্ছে এখানে এসে ওই যেই ষষ্ঠীর পাখাটা ছিল না সেটা দিয়ে একটুখানি সার দিয়ে দিচ্ছে জামাইদের খাওয়ানোর সময়। তো খাওয়া দাওয়ার সাথে সাথে আমরা তার সাথে করছিলাম প্রচুর গল্প, খুনসুটি সমস্ত কিছুই হচ্ছিল। আর এখানে ওদের খাওয়া দাওয়া হতে না হতে এই যে আমাদের খাওয়ারও পরিবেশন করে দেওয়া হলো। তো জামাইদের জন্য যেরকমভাবে পাত সাজিয়ে দেওয়া হয়েছিল, এই যে আমাদেরকেও সেরকম পাত সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে সমস্ত কিছু খাওয়ার চলে এসেছে।
তো চলো আমিও খেয়ে নিই। এই যে ফ্রাইড রাইস আর মাংস, আমার তো মনে হয় না মানে ফ্রাইড রাইসটা খাওয়ার পরে ওই মাংসটার কোনো প্রয়োজন আছে। আর বাকি তো মিষ্টির প্রতি আমার একটু দুর্বলতা রয়েছে, তো সেগুলোও নিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি হচ্ছে বাকি জিনিসগুলো আবার খেয়ে নিই। তো আমি বুঝে পাচ্ছি না ঠিক কোন মিষ্টিটা খাবার কোনটা রেখে দেবো। তো ফ্রাইড রাইসটা এতটাই ভালো হয়েছে, মানে সত্যি কথা বলতে মাংসর দরকার হচ্ছে না, কিন্তু মাংসটাও এত ভালো হয়েছে যে আমি সেটাকেও ছাড়তে পারছিলাম। তো সমস্ত কিছু জিনিস এই যে খাওয়া দাওয়া করে নিলাম। আর বৃষ্টিটা অনেক রাতের দিকে মানে প্রায় 12:30 নাগাদ একটু ধরেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তাঘাট দেখছো একদম ফাঁকা, মানে রীতিমতো আমরা তখন 12:30টার পরে যেহেতু ফিরছিলাম, সব দোকানপাট জনমানব একদমহীন। তবে বৃষ্টিটা যেহেতু সদ্যই থেমেছে, এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটায় হচ্ছে জল জমে গেছে। তো মানে আমরা খানিকটা আসার পরেই দেখছি রীতিমতো এরকম হারে জল রাস্তাতে, মানে বাইকটা যে রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক সেখানে গচ্ছা গাড্ডা থাকলে সেটাও বোঝা যাচ্ছে না। তো খুব সাবধানতার সাথে আমরা হচ্ছে এইভাবে করে জাস্ট আমরা বাড়ি ফিরেছি। আজকে যে হারে বৃষ্টি শুরু হয়েছিল, আমরা তো ভেবেছিলাম আজকে আমরা বাড়ি ফিরতে পারবো না, কিন্তু তারপরে 12টার পরে বৃষ্টিটা একটু ধরতে ফাইনালি দেখলাম যে না এবার বাড়ি যাওয়া যাবে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে বেরিয়ে তো আমরা দেখলেই রাস্তার হাল কীরকম, রীতিমতো জল জমে গেছে। বৃষ্টি হয়েছে হয়তো 2 থেকে 4 ঘন্টা, কিন্তু প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হয়েছে যাকে বলে। মানে এত জল জমে গেছে রাস্তায়, মানে আমি ভাবতে পারিনি যে অত জল জমে যাবে। পুরো রাস্তাটা রীতিমতো জলে মানে জল জমে গেছে পুরো রাস্তা জুড়ে। তো এরকমই ছিল আজকের আমাদের জামাই ষষ্ঠীর সেলিব্রেশনটা। তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।